আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রোহানি ইলেকট্রিকে আপনাকে স্বাগতম। আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যে সিঙ্গেল পেজ 220 ভোল্ট নেট ফ্যানের কয়েল কীভাবে বাইন্ডিং করা হয় সেটা দেখাচ্ছি। আমি প্রথমে নেট ফ্যানের কয়েল বাইন্ডিং করার জন্য তারগুলো পেঁচিয়ে নিচ্ছি। আমার যে মেশিনটা আছে এই মেশিনটার মধ্যে নেট ফ্যান, হাই স্পিড ফ্যান, 3 স্পিড ফ্যান সবগুলো বাইন্ডিং করা যায় এই যোগানের মধ্যে, এই মেশিনের দ্বারা। আপনার ফর্মা চেঞ্জ করলে সবগুলো বাইন্ডিং করা যাবে। হাই স্পিড নেট ফ্যান, তারপর 3 স্পিড ফ্যান, সব ধরনের যত ফ্যান আছে সিলিং ফ্যান ছাড়া বাকি ফ্যানের কয়েলগুলো এখান থেকে বাইন্ডিং করা যাবে। তো আমি এটাতে যে তার ইউজ করতেছি সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম তার। অ্যালুমিনিয়াম তারের এটাতে টান সংখ্যা হচ্ছে 550, 530 করে টান দেওয়া হচ্ছে। এটার গ্যাস নাম্বার হচ্ছে 36 নাম্বার গ্যাস, 36 নাম্বার তার দিয়ে বাইন্ডিং করতেছি। তো এটাতে রানিং কয়েল 4টি, স্টার্টিং কয়েল 4টি, মোট 8 কয়েল। 8 কয়েলে সেট, এটা 4 কয়েল রানিং বসবে আর 4 কয়েল স্টার্টিংয়ে বসবে। তো আমার 8 কয়েল বাইন্ডিং করা শেষ। এখন আমি এগুলা যোগান থেকে বের করে নিয়ে ফিটিং করব, এরপর বাইন্ডিংয়ের যাব। আমার এখানে রানিং কয়েল, স্টার্টিং কয়েল আলাদা আলাদা করে বাইন্ডিং করা আছে, যাতে আমি কয়েলগুলো এখান থেকে বের করার সময় যাতে এলোমেলো না হয় সেভাবে বাইন্ডিং করে রাখছি। টোটাল 8 কয়েল, 4 কয়েল রানিং, 4 কয়েল স্টার্টিং। আমি আমার মেশিন থেকে কয়েলটা বের করে নিলাম। বের করে নিয়ে এখন এই আমার ফর্মা থেকে বের করতে হবে, যাতে কয়েলের জন্য বডি কোরে ফিটিং করতে পারি সেভাবে বের করে নিই। খুব সাবধানে বের করতে হবে, যাতে চিকন তার যাতে ছিঁড়ে না যায়। ছিঁড়ে গেলে এখানে সমস্যা হবে, জোর দিতে হবে। জোর যাতে দিতে না হয় সেজন্য সাবধানে বের করবেন। আমার বের করে নিলাম। টোটাল 8 কয়েল কত ফাইনভাবে বাইন্ডিং করা হয়েছে দেখেন। আমি এখন কয়েলগুলো করে বসাবো। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, প্রথম কয়েলটি যদি স্টার্ট মাথা যদি ডান দিক থেকে বামে বের হয়, দ্বিতীয় কয়েলের ঠিক তার উল্টো দিক হবে। এখানে 2টি স্লট ফাঁকা রাখবেন। প্রথম স্লট থেকে 4 নাম্বার স্লটে বসাবেন। এখানে অ্যানিমেশন ভাবে দেওয়া আছে ডানে, দ্বিতীয় কয়েলটা বসবে বামে। স্লটের ফাইবার 2 কো ঢুকিয়ে নেবেন, যাতে কোরের থেকে তারগুলো বের না হয়। এটা হচ্ছে যে 16 স্লটের কোর। সাধারণত নেটফ্যানের কোরগুলো 16 স্লটেরই হয়ে থাকে। আমার রানিং কয়েলের প্রথম কয়েলটি বসানো হয়েছে, মাঝখানে 2টি স্লট ফাঁকা রাখছি। এই মাঝখানের 2 স্লটের স্টার্টিং কয়েলগুলো বসবে। প্রথম কয়েলটি যদি বাহু বসে, দ্বিতীয় কয়েলটি উল্টা বসবে। এ দেখেন আমি অ্যানিমেশনে যেভাবে দেখাইছি ওইভাবেই। আবার তৃতীয় কয়েলটি বাহু বসবে, চতুর্থ কয়েলটি তার বিপরীত উল্টা বসবে। আমার কয়েলগুলো বসানো শেষ। এখন আমি আমার এখানে রানিং কয়েলের 4টি কয়েল বসানো শেষ। এখন আমি স্টার্টিং কয়েলের 4টি কয়েল বসাইব। দেখেন প্রথম 4 কয়েল রানিং কয়েল কত সুন্দর ফিনিশিংভাবে স্লটের মধ্যে বসে গেছে, ফাইবার পরিয়ে নিয়েছি। এখন রানিং কয়েলের 4টি কয়েল থেকে 2টি লিড বের হয়েছে, স্টার্টিং কয়েলের 4 কয়েল থেকে 2টি লিড বের হয়েছে। এখান থেকে 2টি ক্যাপাসিটর চলে যাবে আর
দুইটা কমন হয়ে স্টার্টিং কয়েলও যেভাবে রানিং কয়েল বসাইছি ঠিক সেমভাবে বসাচ্ছি। রানিং কয়েলের দুই তারের দুটি লিডের মাঝখান থেকে স্টার্টিং কয়েলের প্রথম কয়েল বসাইতে হবে। 4টি কয়েল বসানো শেষ, রানিং স্টার্টিং। এখন আমি সুতা দিয়ে ভালো করে বাইন্ডিং করে নেব, এর উপরে কানেকশন করে ফ্যানের বডিতে ফিটিং করে নেব। আপনারা এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো ধরনের উপকার হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো কিছু যদি ভুল তথ্য থাকে তাহলে জানাবেন। আর কোনো কিছু যদি কারেকশন করা লাগে বা আরও নতুন নতুন যদি ভিডিও পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও পেতে চান। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের চাহিদা মতো ভিডিও দেওয়ার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রোহানি টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। রোহানি ইলেকট্রিক্স থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ভিডিও শেষ করছি। আলহামদুলিল্লাহ।